তোরা যার জন্য নিজের আর ঘরের থেকে উঠা দৌড়াই এখানে বই রিসোর্ট কি লিগা এটা নিউ তারা দিস না সজ্জা তুলনি হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ মানে সজ্জা তুলনি ব্যাপারটা কর সবাই তো আর এটা জানে না ব্যাপারটা কিটা দিদি দেখছেন নি কিতা গো বৌদি উমা আমি জানি না বলে মেজদা কো হ্যাঁ সজ্জা তুলনি কিন্তু নিও তারা বয়ে দিছে আমিও তারার লগে বয়ে দিছি আগ কইরা দিদিও বয়ে দিছে এদিকে এই যে কই এই যে তুই 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 দাঁত মাজরে অন তারা বয়ে দিছে তো কিতা হাতে লইছে সজ্জা তুলনির এর রাম দিশা 1 টাকা নিন্নি 2 টাকা দিছে কিতা বাড়ি লইয়া কিতা কিতা আসলি চা এসে গেছে নিন্নি চা করলো হ্যাঁ রংটা তো সুন্দর হয়েছে আর এই যে নতুন কাপ বাহ নতুন কাপে চা খাওয়ার মজাও আলাদা হ্যাঁ চা ভালো হয়েছে দাদা খুব ভালো হয়েছে দিশা খাও খাও গরম চা বমু কই গো দিদি চা খাই দাম না হ্যাঁ কিন্তু আজকে নতুন কাপ তো চা খাইতে লাগবো এই হাঁচি মারছে এমনি ছাদে যাইবা চলো দেখাই ছাদটা বাড়ি ঘর বিল্ডিং এগুলি আর কিছু নাই এদিকে দেখলাম সুপারি আর নারকেল গাছ আছে অনেক মানুষের বাড়িতে বাড়িতে বাজার নিয়ে এসে গেছে আমার বেয়াই মশাই আর নিউটন ও বেয়াই কি বাজার আনলেন কন্টেনার কিনে আনছেন না ভালো হয়েছে মাছ আর মাংস কি মাছ চিংড়ি মাছ বাহ দারুন আমরা ত্রিপুরাতে তো এখন চিংড়ি মাছ পাওয়াই দুর্লভ বাহ দিদি স্নান করে আসছেন আচ্ছা 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 এদিকে জোগাড় যন্ত্র করতেছে রান্নার ননদার ভাইয়ের বউ আর নিন্নি তারারে মানে ইয়ে করতেছে মোটিভেট করতেছে নিন্নি এখানে সব মশলা কোটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছে সব মানে প্যাকেট বন্দি করছি মানে ইয়ে ডাব্বা বন্দি হ্যাঁ আর ওইদিকে তোমার মা রান্নার কাজে ব্যস্ত রান্না করছে হ্যাঁ আর দিদি সব কাটছে পেঁয়াজ টেয়াজ নতুন সংসারে সব কিছু জোগাড় যন্ত্র এই যে চালের ডাব্বা একদম এখন চাল দেওয়া হচ্ছে এই বড় ডেক থেকে ছোট ডেকে কেননা দিদি ভাবলেন যে এই বড় ডেকে রান্না করে লাভ নেই আমাদের ঘরের মতো বড়দা মেজদা চিনিদা এই যে 3খানা হাড়ি আছে এখন মেজদার ঘরে মেজদার হাড়ি নামক ইয়েতেই রান্না হবে ভাত কিদা বাজারে যেতেছ কি আনবি আচ্ছা আচ্ছা ঠিক আছে আয় গে টাকা বাবা কি বয়সো অন্ধকারে মাছ বয়সো এদিকটা অন্ধকার আইতেছে চেহারা এই মুড়িগুলি নাকি খুব স্বাদ সেজন্য দাদার বেয়াইয়ের জন্য মুড়ি নিয়ে এসছে এই মুড়িগুলি এত স্বাদ এই কথাই কইতাছি একটা দেখছেন মহিলারা শত্রু হ্যাঁ এই আমার বেয়ান মশাই এবার
বেয়ান মশাই তো হয় না, হ্যাঁ ভুল। তো এই যে ডাব্বা টাব্বা সব ধুয়ে টুয়ে নিয়েছেন, কেননা মানে দিদির বেয়ায়ের জন্য পাঠাবেন সমস্ত আইটেম। পায়েস থেকে শুরু করে কালকে আলাদা করে রেখে দিয়েছেন, সব সবজি টবজি সমস্ত কিছু পাঠাবেন দিদি। হ্যাঁ কি জানছ? গ্রিন আপেল কত করে? ফালাই দে। গ্রিন আপেল কত করে রে? ও বাবা, আচ্ছা পেয়ারা 80 টাকা। আর কি জানছো? এটা কিটা? কাল্লিগা আর কাল্লিগা আর রে এটা কিটা? ফজলি আরো আছে? আচ্ছা ঠিক আছে। কথা আসার পথে মা আমাকে 1000, দিশাকে 1000 টাকা দিয়েছে। তো এগুলো দিয়ে এই আমরা আসলে এগুলোকে বালা পোষ বলি, যাই হোক এই কমফোর্টগুলো দুটো নিয়ে নিয়েছে মার দেওয়া টাকা দিয়ে। র্যাপিং চলছে, তার আন্টি তারে দড়াই দিছে, এবার তাই র্যাপ করা চলছে। হ্যাঁ শ্রাবণের লেগা দুনিয়ার রোজগার চলছে, কেননা আজকে আমাদের বিকেলের ফ্লাইট। আমার কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি, দিশা ওইগুলো প্যাকেটিং করে টোরে এবার নিজেরগুলো গুছিয়ে নিচ্ছে। ফুলের চাটনি আমার বেআইন বসিয়ে দিয়েছেন, বাস এবার খেজুর দিচ্ছেন। আমসত্ত্বও দেবেন না? হ্যাঁ দিদি, হ্যাঁ বাস। শরীরটা ভালো না, চোখটি টানতাছে, তারপরেও রান্না। আহা শুভ ভর দুপুরবেলা বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টার ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমার আজকে একটু মনটা খারাপ, কেননা আজকে চলে যাব বৌমা, তারপরে এই দিদি দাদা নিম্নি ওদেরকে ছেড়ে, মেজো ভাগ্নে ওদেরকে ছেড়ে আজকে চলে যাব। আজকে আমাদের বিকেলের ফ্লাইট, গোছগাছ হয়ে গেছে, এখন খাবো। এই যে বৌমা আর দিদি সকাল থেকে রান্নাবান্না করছেন এবং খাওয়া দাওয়া করে আমাদের বেরোতে 3টে 3:30 বাজবে আর কি। তো যাই হোক এই দুটো দিন আফসোস হচ্ছে যে আরেকটা দিন ছুটি বাড়িয়ে নিলে হয়তো আজকের দিনটা থাকতে পারতাম। তো কি আর করা যাবে, কিছু কিছু আনন্দ জমিয়ে রাখতে হয়, সব একসাথে করে নিলে তো হবে না। তো চলো হাঁটি পা খোকন হাঁটে দেখে। সময় 3:06 আর আমার আর দিশার খাওয়া হয়ে গেছে। দিদি এবার এদের 4জনকে দিয়ে দিচ্ছে, তারপরে দিদি সবার শেষে খাবেন। হ্যাঁ দিদি, তারপরে সবার শেষে। আর এদিকে আমরাও তৈরি হয়ে নিয়েছি, দিশা তৈরি হচ্ছে, 3:30 নাগাদ বেরিয়ে যাব বাস। Let's go. রেডিও 3:20 দিশা আমাদের ওলা চলে এসছে। এবার আমরা ফিরবো। ভালো থেকো, সুস্থ থেকো, আর যা মানে মার্চের 2 তারিখ টিকিট কাটবে। হ্যাঁ ভালো থেকো। হ্যাঁ ভালো থেকো, কয়েকদিন খুব আনন্দ করে গেছি। হ্যাঁ আই গিয়া, ভালো থাকেন। হ্যাঁ ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই লাগছে। আবার বিদায়ের পালা। আসবো এটা খুব আনন্দ লাগে, যাওয়ার সময় মনটা কষ্ট লাগে, যাওয়ানোর সময়ও কোল্ড ড্রিঙ্কস খায় যাওয়ান লাগে। হ্যাঁ হ্যাঁ ভগবান রে, কি শান্তি। হ্যাঁ দিশা, স্বর্গের মতো শান্তি। চল আছে আমাদের গাড়ি, বাস এবার উঠবো। উঠো, এসে গেছে।
আমরা। দিশা এবার লাগেজ নামিয়ে নিচ্ছে। হ্যাঁ, সিকিউরিটি চেক আপ হয়ে গেছে না দিশা? আমাদের গেট নাম্বার হচ্ছে 18। চলো না, শ্রেয়নের দিকে কোনো মোমো টোমো নিবি না দিশা, একদম না। না প্লিজ প্লিজ বলে হইতো না, তারে খাওয়াইয়া আরও শেষ করতেছে। এখন 18 নম্বর কোন দিকে দেখ। তুই যাবি না দিশা? এই দিশা, শোনেই না আমার কথা। ভাইয়ের জন্য মোমো নেবে। এয়ারপোর্টে তো দাম কই দিশা? এক একটা মোমোর দাম 50 টাকা। এটা একটা কথা? মোমো খাম তো, মোমোকে না হবে না। দিশা চলো, বাবার কাছে যাবে। চলো, পৌঁছে গেলাম। এখন সময় সন্ধে 7:05। আর এই যে এখন ব্যাগেজ নেব। এদিকে তো দীপক বাবুর ফোন চলে এসছে, কোথায় কখন নেবেছ। এই তো যাচ্ছি বেল্ট নাম্বার 3। তোর এই লাগেজটা যদি গন্ডগোল হয়ে যেত, তুই তো আরেকজনে নামাই নিসলি, কি হইতো দিশা? আবার চেঞ্জ হইতো। বেড়ানো শেষ, এবার কাজ শুরু। এই যে দীপক বাবু অপারেশন থিয়েটারে আছে, কেননা ওই যে বেয়ান যে সবজিগুলো দিয়েছেন এগুলোকে এখন খুলছে টুলছে। আর কি, আমার তো আবার কালকে উদয়পুর যেতে হবে। শ্রেয়ন গেছে, ওর একটা বার্থডের ইনভিটেশন আছে, সেই জন্যে আমাকে আজকে ফ্লাইটে যে স্ন্যাক্স দিয়েছে ওটা খাইনি। হ্যাঁ, যাওয়ার সময় তো খেয়েছি, আর এখন এটা নিয়ে চলে এসেছি শ্রেয়নকে দেবো করে। তুমি তো ওইটি খাইতা না, তুমি এগুলি খাইবা, তুমি এটি খাইতে না। বিস্কিট খাইতে পারো তুমি, হ্যাঁ বিস্কিটটা তুমি খাইতে পারো। এই আর কি। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার আমার ব্যাগ গোছানো রয়েছে, কেননা একটা ব্যাগে ওই শুধু সবজি টবজি এগুলো এনেছে, আর একটা ব্যাগে কাপড় চোপড়, মানে দিশার ট্রলিতে সমস্ত কাপড় চোপড়। তো আবার গোছ গাছ জীবন। আলিফ বাবালি এরাম দিশা তোর চুল দিয়া তার নাক মুচ্ছালিতেছে সর্দি। ভাই তো আদর করবো কিতা, ভাই দেখতেছে কিতা খানা আনছ। হ্যাঁ, হাত লইয়া দাঁড়াইছ কি লিগা? কে আইতে না ঝগড়া আরম্ভ করে দিছ? আইতে না ঝগড়া? হ্যাঁ, যা মিলেমিশে থাক যা। তুই দিশারে মারছত কি লিগা? নিজের হাতে মাইরা মারছে। তাই নিজের হাতে মাইরা তোর কথা কইছে? আমি কি মিথ্যা কথা বলবো? এর হাম দিশা অন তুই এই তো এবার তো দিছ, এবার দিছ। আমার নামে মিথ্যা কথা কইছে কি? মা দিশা চিটিং করতে হ্যাঁ, দেখছ? মিলেমিশে থাক, এই তো আরম্ভই অক্ষণ দুজনের মধ্যে আরম্ভ হয়ে যাবো গা। এ রাম, ছি।